আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। আজকের এই দিনে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাত্রিতে যেভাবে বাঙালির নিরীহ নিরস্ত্র মানুষের উপর পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, হাজার হাজার নিরস্ত্র বাঙালিকে হত্যা করে তারা গণকবর দিয়েছিল। প্রিয় দর্শক, এর প্রেক্ষিতে ২৬শে মার্চ থেকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ। প্রিয় দর্শক, আজকের এই দিনটিকে কেন্দ্র করে সকাল থেকেই কিংবা রাত ১২টার পর থেকে ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং তারেক রহমান ফুল দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। তার পাশাপাশি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের বিশেষ বাণীতে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, এই দিনটিকে কেন্দ্র করে সরকারি দল বিএনপি যে সমস্ত কর্মসূচিগুলি হাতে নিয়েছে, যেমন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানান কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুধবার ২৫ মার্চ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ২৬শে মার্চ ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। পরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। একই দিনে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ মার্চ শুক্রবার বেলা ২:৩০টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।